আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। গৃহিণীর স্বপ্নের চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওটি দেখার জন্য। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিওটি অন করেছি সন্ধ্যার পর। আপনাদের ভাইয়া কুমিল্লা থেকে আসার সময় কিছু মিষ্টি দই এনেছে। তো প্রতি বৃহস্পতিবারে আপনাদের ভাইয়া একবার ঘরে আসে, আসার সময় বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে আসে। তো আজকে একটি মিষ্টি দই এনেছে। তো এখন আমরা সবাই মিলে মিষ্টি দইটি খেয়ে নেব। আমার পরিবারে আগে সদস্য ছিলাম আমরা 4 জন, এখন থেকে 5 জন হয়ে গেছি আলহামদুলিল্লাহ। এখন আমাদের 4 জনের জন্য 4টা যখন প্লেট নেওয়া হয় তখন ইরফান আমাদেরটা নিয়ে টানাটানি করে তার জন্য একটি প্লেট নিয়ে নিয়েছি। দইটি আনতে আনতে একটু পানি পানি হয়ে গিয়েছিল। তো আপনাদের ভাইয়া বলতেছে যে সব দই একসাথে খেয়ে নাও, না হলে পরে খাওয়া হবে না, পানি হয়ে যাবে। দইটি খাওয়ার পর আপনাদের ভাইয়া হোটেল থেকে আবারও কিছু চিকেন আর নাড়ুটি নিয়ে এসেছে বাচ্চাদের জন্য। তো বাচ্চারা সবাই ওর আব্বুকে বলছে একসাথে এতগুলো খাবার খেতে পারবো না। আপনাদের ভাইয়া বলতেছে যে তোমরা সবাই একলা হয়ে গেছো, সবাই বেশি বেশি করে খাবার খাও, আমি না থাকাতে তোমরা খাবার খেতে পারছো না, তাই এই জন্য আমি তোমাদের জন্য বেশি করে খাবার নিয়ে এসেছি। তো আমার ছোট্ট সোনার জন্য কিছু প্যান্টও এনেছে, আর হচ্ছে প্যান্ট হচ্ছে যে এক একটা এক এক কালার। তো দেখে আমার খুবই ভালো লেগেছে প্যান্টগুলি। আমার বাচ্চা দেখে তো মহা খুশি, ও বারে বারে নিয়ে নিয়ে প্যান্টগুলি নিয়ে নিয়ে দৌড়তেছে। তো ওকে একটি পরিয়ে দিয়েছি কালো প্যান্টটি। দেখেন আপনারা ও কি পরিমাণ যে খুশি হয়েছে, ও প্যান্টটি পরে পুরা ঘর দৌড়তেছে। আমার ঘরে যখন ফল আনা হয় তখন আমি সাথে সাথে পানিতে ভিজিয়ে রাখি, কারণ ফলের মধ্যে যে কোনো ফলের মধ্যে কেমিক্যাল থাকতে পারে। তো পানিতে ভিজিয়ে রাখলে কেমিক্যালগুলি চলে যায়। তো তো বাজার থেকে কিছু কলা আর পেঁপে এনেছিল। তো আমি পেঁপেটি প্রায় ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছিলাম। এরপর বাচ্চাদের জন্য আমি এখন ছিলে বাচ্চাদেরকে দিয়ে দেব। পেঁপেটি আমি এখন দুভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি পুরাটাই কাটবো না, যেহেতু আমাদের খিদে নেই, আমরা কিছুক্ষণ পর পর খাবার খেয়েছি। পেঁপেটি কাটার আগে অনেক শক্ত ছিল, এখন কেটে দেখলাম ভিতরে অনেক নরম হয়ে গেছে। এখন আমি বাচ্চাদের জন্য কেটে একটু স্লাইস করে নেব। তো আমি যখন পেঁপে কাটতেছি বড় ছেলে বলতেছে যে মা আমি খাবো না, পেঁপে রেখে দাও, এখন আমার খিদে নেই। এখন কিছুক্ষণ পর পর আমরা খাবার খেয়েছি, এখন আর খেতে পারবো না। এখন আমরা সবাই মিলে পেঁপেটি খেয়ে নেব। আমি তার আগে একটু বাচ্চাদের জন্য প্লেটে একটু সাজিয়ে রেখেছি, যাতে ওরা মজা করে খেয়ে নিতে পারে। আমার বাচ্চাদেরকে আমি যে কোনো জিনিস একটু সাজিয়ে দেওয়ার চেষ্টা করি, এতে ওরা মজা করে খেয়ে নেয়। তো এখানে আমার ছোট্ট সোনাটাও বসে গেছে ভাই বোনের সাথে। প্রথমে আমি খাবারটি টেবিলের উপর দিয়েছিলাম, পরে আবার নিচে নামিয়ে দিয়েছি, কারণ আমার ছোট সোনাটা টেবিলের উপরে উঠে যায়। তো ওর জন্য কখনো শান্তিভাবে খাবার খেতে পারি না। তো আমরা সবাই নিচে, টেবিল থাকা সত্ত্বেও নিচে বসে খাই। ও টেবিলের উপর উঠে এঁটে এঁটে ফেলে দেয়, খাবার খায় না, সব কিছু ধরে ধরে নষ্ট করে ফেলে। তার জন্য আমরা সবাই খাবারটি নিচে খেয়ে নিয়েছি। খাবারটি ফিনিশ করে চলে আসলাম আমি কিচেনে। তো মাছের বাজার আর কাঁচা বাজার এনেছিল, এগুলি একটু গুছিয়ে নেব। তো প্রথমে আমি কাঁচা বাজারটি গুছিয়ে নিয়েছিলাম, তারপরে মাছের বাজারটি গুছিয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়ার একটি অভ্যাস, ও যখন বাজার যায় একসাথে সব বাজার নিয়ে আসে। ওকে যখন আমি বলি একসাথে কেন এত বাজার নিয়ে আসো, আমার এগুলি গুছাতে অনেক কষ্ট হয়ে যায়। তো ও বলে যে বারে বারে কে বাজার করবে, এমন তো বাজার করতে অনেক বিরক্ত লাগে। এখন আমি মাছগুলি ভালোভাবে ধুয়ে ক্লিন করে নেব।
আমি মাছ ধোয়ার সময় এই পাথরটি দিয়ে মাছটি ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে নিই, এতে মাছের মধ্যে একটু পিছলা থাকে, পিছলাটা চলে যায়। তো আমার মাছগুলি সব ধোয়া হয়ে গেছে। আমি হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম রেস্টে। এখন আমি ফ্রাই করে নেব কিছু, আর কিছু রান্না করে নেব। মাছটি ফ্রাই করতে করতে পুরানো কথাটি আর একবার স্মরণ করিয়ে দিচ্ছি আপনাদেরকে। যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমাকে নতুন করে আরেকটি ভিডিও বানার উৎসাহিত করে। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিতে পারেন। এতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায়। আর অলরেডি এই কাজটি করে দিয়েছেন, আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। রান্নার টাইমে যখন কোনো কিছু রিফিল করতে হয় তখন খুবই বিরক্ত লাগে। আমার তেলের জারে তেলটা এখন শেষ হয়ে গিয়েছে। একটা মাত্র রান্না বসাইছি, এমনি তেলটা শেষ হয়ে গেছে। এখন 5 লিটার জারটা কেটে আমি তেলের বোতলটি রিফিল করে নিয়েছি। যখন আমি তেল রিফিল করতে যাই অনেকগুলি তেল পড়ে যায়। তো এখন আমি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করে নেব। রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকের রান্নাটা করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ আমার ঘরে রাতের বেলায় বেশিরভাগই বাজার করা হয়। বাজার আনতে আনতে একটু লেট করে ফেলেছে, তার কারণে অনেক রাত হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে আমরা খেতে খেতে। তো আপনাদের ভাইয়া যখন শুনেছে তখন বলতেছে যে সমস্যা নাই, তুমি রান্না করো রিল্যাক্সে, আমরা পরে না হয় খাবো রাত করে। কালকে যেহেতু শুক্রবার আছে, সবাই তো ঘরে আছে, বড় ছেলেকেও নিয়ে আসা হয়েছে মাদ্রাসা থেকে ভালো মন্দ কিছু খাওয়ার জন্য। তো বড় ছেলে বলতেছে যে মা তুমি রান্না করো দেরি করে, সমস্যা নাই, আমরা এখন ঘুমাবো না, যেহেতু কালকে শুক্রবার আছে, সবাই তো ঘরে আছি, আর আপনার টিউশনও তো বন্ধ আছে কালকে। আমার দিনের অর্ধেকটা সময় আমার ছোট সোনার জন্য ব্যয় করতে হয়, কারণ ছোট বাচ্চা, ওর পেছনে তো সময় দিতে হবে। জান্নাত আর ইমরান যখন একসাথে হয় তারা অনেক আনন্দে গল্প করে। তো বড় ছেলে বলে তুই আমাকে ইংলিশ শিখাবি, আমি তোকে আরবি ভাষা শিখাবো। তো বড় ছেলে আফসোস করে আমি কেন ইংলিশ পারি না, তুই আমাকে একটু ইংলিশ শিখাবি। জান্নাত ওর ভাইকে বলে ভাইয়া আমি যখন মাদ্রাসায় পড়তাম তখন আরবি ভাষা কথা বলতাম, বাংলা ভাষা কথা বলতাম না। ওরা দুই ভাই বোনের মিল মহাব্বত দেখে আমার খুবই আনন্দ লাগে। আল্লাহ আমার বাচ্চাদেরকে সবসময় এইভাবে রাখুক। ওরা দুইজনের সাথে ছোট ছেলেও গিয়ে যোগ দেয়। ওরা ওরা ওদের সাথে অনেক খেলাধুলা করে। বড় ছেলেকে আমার ছোট ছেলে বেশি পছন্দ করে। তো সারাক্ষণ ওর কোলে থাকতে চায়, ওকে নিয়ে মজা করে। আপনাদের সাথে গল্প করতে করতে আমি চালগুলি 2-3 বার করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি রাইস কুকারে ভাতগুলি বসিয়ে দেব। রাইস কুকারে রান্না করতে আমার কাছে খুবই কমফোর্টেবল লাগে। তাই রাইস কুকারে আমি সবসময় রান্না করার জন্য চেষ্টা করি। আজকে আমি অফ ক্যামেরায় অনেক কাজকর্ম করে নিয়েছি। এখন আমি যত প্লেট বাটিগুলি জমেছিল সেগুলি আমি ধুয়ে ক্লিন করে নেব। আমি যখনের কাজ তখন করতে পছন্দ করি। পরে জমিয়ে রাখা হলে পরে ধুতে অনেক কষ্ট হয়ে যায়। তো আমার ঘরে এমনিতেও তেলাপোকার উৎপাতটা বেশি। আমি সব ভিডিওতে এই কথাটা বলি। কোত্থেকে চলে আসে এই তেলাপোকাগুলি কিছু বুঝি না। আমার ঘরে এসে এসে চারিদিকে ঘুরে ঘুরে সব জিনিসপত্র নষ্ট করে ফেলে। তেলাপোকার জন্য কোনো সবজি রাখতে পারি না। সবজি যখন ডেকে না দেওয়া হয় তখন তেলাপোকা গিয়ে খেয়ে একেবারে গর্ত করে ফেলে। আলু, পেঁয়াজ সব কিছু তেলাপোকা গর্ত গর্ত করে ফেলে। এমনিতেও তেলাপোকার ছোঁয়াতে নাকি ক্যান্সার সৃষ্টি হয়, ক্যান্সারের রোগ হয়। আমার ঘরের যত আসবাবপত্র আছে আমি কিছুদিন পর পর জায়গা পরিবর্তন করে দিই তেলাপোকার জন্য। তো যেখানে রাখা হয় সেখানে তেলাপোকা ঢুকে ঢুকে খেটে ফেলে যেটা সেটা, আর ফটি করে করে জিনিসগুলি নষ্ট করে দেয়।
তো আমার ইরফান সোনাটা তেলাপোকা, টিকটিকি বলেন, পিঁপড়া বলেন কোনো কিছুকে ভয় পায় না। তেলাপোকার পিছনে সারাক্ষণ ছুটতে থাকবে। টিকটিক দেখলে আমাকে বলবে, "মা টিকটিক, টিকটিক" এইটা বলতে, বলতে টিকটিকের পিছনে দৌড়াতে থাকবে। ওর জন্য আমার দিন, দিন ভয়টা বেড়ে যাচ্ছে। আমরা যখন কটন দিয়ে কান পরিষ্কার করি তখন ও চেষ্টা করে কটন দিয়ে কান পরিষ্কার করার জন্য। আসলে বাচ্চাদের সামনে কোনো কিছুটা না করা উচিত। বাচ্চারা যেটা দেখে না কেন সেটা করার চেষ্টা করে। তো যাই হোক, আমি প্লেট বাটিগুলি ধুয়ে ক্লিন করে নিয়ে পানি ঝরতে দিয়েছি। আজকে এখান থেকে বিদায় নিয়ে নেব। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফুলের সৌন্দর্য উপভোগ করতে করতে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ।